প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এবার উত্তাল শিলচর। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাস্তায় নামল এনএসইউআই। বুধবার অসম রাজ্যিক এনএসইউআই এর উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন এনটিএ শিক্ষামন্ত্রী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগানে সরব হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন প্লেকার্ড ও প্রতিবাদী ব্যানার। আন্দোলনকারীদের অভিযোগ, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। একবার পরীক্ষা দেওয়ার পর ফের পুনরায় পরীক্ষায় বসতে বাধ্য হওয়ায় মানসিক ও আর্থিকভাবে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, পুরো ঘটনার জন্য জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএই দায়ী। সংস্থার চরম গাফিলতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এছাড়াও বিক্ষোভকারীরা এনটিএকে নিষিদ্ধ করা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করার দাবিও তোলেন। মিছিলে অংশ নেন অসম রাজ্যের এনএসইউআই সভাপতি কৌশিক কাইপাশা। মিছিলে অংশ নেন অসম রাজ্যিক এনএসইউআই সভাপতি কৌশিক কাশ্যপ কলিতা, কাছাড় জেলা এনএসইউআই সভাপতি শামসুল আলম লস্কর সহ সংগঠনের একাধিক নেতাকর্মীরা। বিপুল সংখ্যক শিক্ষার্থীরাও এদিন অংশগ্রহণ করেন এই প্রতিবাদ মিছিলে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন এনএসইউআই এর কর্মী সমর্থকেরা। গম পাইছে ইতিমধ্যে যে প্রায় 22 লাখতকে ছাত্র ছাত্রী নিট পরীক্ষাত এটেন্ড কৰি আজি তেওঁলোকে আকৌ ৰি এক্সাম দিবলৈ বাধ্য কৰোৱা হৈছে। কিয় বাধ্য কৰোৱা হৈছে? কাৰণ এখন এনটিএৰ ফেইলিয়ৰ হয়। এনটিএ কোনে কন্টেক্টটো দিছিল? এখন বিজেপি চৰকাৰে দিছিল, ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ডাঙৰীয়াই দিছিল। তেওঁ আজিৰ ডেটত ক'ত 4জনকৈ ল'ৰা ছোৱালী ছুইচাইড কৰিলে, ছাত্ৰ ছাত্ৰী আজিৰ ডেটত 4জনকৈ ছুইচাইড কৰিলে আৰু তেওঁ এতিয়াও চুপচাপ বহি আছে। আৰু সেই সময়ত যদি আমি চাব যাওঁ তেতিয়া আমি কি দেখো আজি যে আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া ইটালীত গৈ তেওঁ মেলোডি চকলেট বিতৰণ কৰি আছে, তেওঁ মেলোডি চকলেট গিফ্ট কৰিছে। আৰু এইটো সঁচাকৈ আজিৰ দিনত লাজ লগা ঘটনা। আমি তেওঁক এটা কুৱেশ্যন কৰিব বিচাৰো যে এইটো ছুইচাইড নহয়, এইটো মাৰ্ডাৰ হয় নেকি? ক'ৰবাত 4জন ছাত্ৰ ছাত্ৰী যে আজি ছুইচাইড কৰিলে সেইটো মাৰ্ডাৰ হয় নেকি? কাৰণ তেওঁতো এতিয়া চকলেট বিলাই আছে। তেওঁ আমাক বাকী ৰাইজক কি কৈছে? তেওঁ বাৰে বাৰে কৈছে যে ফৰেইন ট্ৰিপ যাব নালাগে, ক'তো ঘূৰিব যাব নালাগে। তেওঁ সেই সময়ত ফৰেইনত গৈ পেলাই মেলোডি চকলেট বিলাই আছে। আৰু সেই সময়ত আমি যি বাৰে বাৰে এনএছইউআই ডিমাণ্ড কৰি আছো, এয়া দিল্লীৰ পৰা হওক, মহাৰাষ্ট্ৰৰ পৰা হওক, তেলেংগানাৰ পৰা হওক, কৰ্ণাটকৰ পৰা হওক, অসমৰ পৰা হওক, ডিব্ৰুগড়ৰ পৰা, তেজপুৰৰ পৰা, গুৱাহাটীৰ পৰা আজি শিলচৰত আমি বাৰে বাৰে ৰাজপথত ছাত্ৰ ছাত্ৰী আৰু এনএছইউআই প্ৰটেষ্ট কৰি আছে, কিন্তু তেওঁলোক এতিয়াও চুপচাপ বহি আছে। কেলে? আমাৰ প্ৰশ্ন যে তেওঁলোকে ক'ৰবাত এই পেপাৰ লিকৰ ঘটনাৰ লগত তেওঁলোক জড়িত নেকি, বা চিষ্টেমত কোনোবা ডাঙৰ মানুহৰ হাত আছে নেকি? কিয় তেওঁলোকক ধৰা পেলোৱা নহয়? আৰু যিজনকো ধৰা পেলোৱা হয় আমি দেখিব পাওঁ 2-3 বছৰ পিছত আকৌ এবাৰ পেপাৰ লিক হ'ব হয় আৰু সেই তাৰে এজন দুজন ব্যক্তি আকৌ তাতে ইনভলভ থাকে। আপুনি চাব যায় যদি এবাৰ 4 নম্বৰ ঘটনা এই 10 বছৰ চৰকাৰৰ ভিতৰত, 10 বছৰৰ বিজেপি গভৰ্ণমেণ্টৰ ভিতৰত আপুনি চাব যায় যদি 2017 এবাৰ পেপাৰ লিক, 2017, 2019 আকৌ এবাৰ পেপাৰ লিক, এবাৰ 2024 আকৌ এবাৰ 2026 পেপাৰ লিক। এইবাৰ আপুনি যদি চাব যায় তেনেহ'লে প্ৰায় 22 লাখতকৈ ছাত্ৰ ছাত্ৰীয়ে এবাৰ এটেণ্ড কৰিছিল এক্সামটো। আৰু এই সময়ত তেওঁলোকে কৰোৰ ইনভেষ্টমেণ্ট কৰে এই এক্সামটো পাতাৰ নামত। তেনেহ'লে তাত চিকিউৰিটি লেপছ কেলে হয়? কিয় বাৰে বাৰে চিষ্টেমত এনেকুৱা ঘটনা কিছুমান হৈ থাকে? চিষ্টেমত কাৰোবাৰ হাত আছে নেকি, নে এয়া কৰাপশ্যনৰ এটা বেলেগ ৰাস্তা? আমাৰ দাবী তেওঁ ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ডাঙৰীয়া ইমিডিয়েটলি ৰেজিগনেশ্যন কৰক, এনটিএক ব্লেকলিষ্ট কৰক। আৰু ব্লেকলিষ্ট মানে এইটো নহয় যে অকল এইটো এক্সামৰ পায়, প্ৰতিটো এক্সাম প্ৰতিটো ষ্টেটত তেওঁলোকক বেন কৰি দিব লাগে, ব্লেকলিষ্ট কৰি।